গণঅভ্যুত্থানের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় এই তথ্য জানান তিনি। আর এক বছরেও গুম খুনের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। আরও জানাচ্ছেন নিবিড় শাহ। মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন সোয়া 2 ঘন্টা সাক্ষ্য দেন জুলাই অভ্যুত্থানের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে তিনি বলেন, শেখ হাসিনার পতনের আগেই ডক্টর ইউনূসকে সরকারের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়। আমরা যেহেতু ৩রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। এক বছরেও গুম-খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি, এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি। আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি। আমি আজকেও এখানে নাম সহ উল্লেখ করেছি। রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? পরে চিফ প্রসিকিউটর বলেন, শীর্ষ সমন্বয়ক নাহিদ কিভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন। অপরাধ প্রমাণে ভূমিকা রাখবে। এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে। রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। নিবিড় শাহ, 71, ঢাকা।